এক নারী প্রতিদিনের মতো মাংস কিনতে দোকানে গেলেন, কিন্তু হঠাৎ তিনি অবাক হয়ে দেখলেন মাংসের মাঝে একটি মানুষের মাংসের টুকরা। কারণ তিনি ছিলেন একজন পেশাদার ফরেনসিক ডাক্তার, তাই এক মুহূর্তে বুঝলেন এটা সত্যি মানুষের শরীরের অংশ। তিনি দ্রুত পুলিশকে খবর দিলেন। পুলিশ কাছাকাছি অঞ্চল থেকে আরও কিছু মানবদেহের অংশ উদ্ধার করে ফরেনসিক তদন্তের দায়িত্বও তাকে দেওয়া হয়। দেহটি ছিল প্রায় 20 বছর বয়সী এক যুবকের। তার শরীরে ছিল নির্যাতনের চিহ্ন, হাত কাটা হয়েছে জীবিত অবস্থায়। তদন্ত করতে করতে তিনি দেখলেন মৃতদেহের পিঠে থাকা একটি দাগ ও ট্যাটুর চিহ্ন তার নিজের ছেলেটার হুবহু মতো। তিনি বিশ্বাস করতে নারাজ, এটা আমার ছেলে হতে পারে না। আসলে 15 দিন আগে তার ছেলে লিংফন একজন সিরিয়াল কিলারের হাত থেকে পালাতে পালাতে মায়ের কাছে শেষ ফোনটি করেছিল, মা আমাকে একজন খুনি তাড়া করেছে, আমি বাঁচবো না। কিন্তু মা ভেবেছিলেন ছেলে আবার অজুহাত দেখিয়ে টাকা চাইছে। তিনি রাগ করে বলেছিলেন, মরে গেলেও কিছু আসে যায় না, বাড়ি ফিরো না। সেই দিনই খুনি নির্মমভাবে তার ছেলেকে হত্যা করে, কিন্তু মা কিছু জানতে পারেননি। এদিকে তিনি নিজের দত্তক ছেলেকে অত্যন্ত ভালোবাসতেন। জৈবিক ছেলের প্রতি ছিল না কোনো খোঁজখবর, না কোনো মতামত। যখন স্কুলের শিক্ষক ফোন করে জানায় লিংফং 2 দিন ধরে স্কুলে আসছে না, মা তবু উদাসীন ভঙ্গিতে বলেন ও আবার বাইরে খারাপ ছেলেদের সাথে ঘুরতে বেড়াচ্ছে। শিক্ষক প্রতিবাদ করে বললেন লিংফং তো চমৎকার ছাত্র, সে এমন নয়। তো মা কিছুই শুনলেন না। যখন ফরেনসিক ল্যাবে পুলিশ বলল মৃত ছেলেটার বয়স দেখলে তো মনে হচ্ছে আপনার ছেলের মতোই, মা বিরক্ত হয়ে বললেন ও আমার লজ্জা, সে মরলে আমার কি আসে যায়। কিন্তু যখন ট্যাটুর দাগ দেখে পুলিশ ডিএনএ পরীক্ষার প্রস্তুতি দিল, মা আত্মবিশ্বাসের সাথে বললেন করুন, এটা আমার ছেলে নয়। কিছুক্ষণ পর ডিএনএ রিপোর্ট এলো। ফাইল হাতে নিয়ে তিনি জমে গেলেন। রিপোর্টে সুস্পষ্ট লেখা মৃতদেহটি তার নিজের ছেলে লিংফং। পুলিশ বলল আপনি কি অত্যন্ত একবার তাকে দেখতে চান? মা নিথর হয়ে দাঁড়িয়ে রইলেন, কারণ সত্যটা তাকে বজ্রপাতের মতো আঘাত করেছিল।